বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নতুন খোয়াই জেলা হাসপাতাল তৈরির লক্ষ্যে একাধিক দপ্তরের সঙ্গে স্বাস্থ্য অধিকর্তার বৈঠক। কোন ধরনের পরিকাঠামো ছাড়াই 2012 সালে জানুয়ারি মাসে তৎকালীন সরকার খোয়াই মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালে পরিণত করার ঘোষণা দিয়েছিল। এরপর থেকেই খোয়াই জেলা হাসপাতালকে প্রকৃত জেলা হাসপাতালের রূপ দিতে 11 বছর কেটে গেলেও আজও হাসপাতালের প্রকৃত পরিকাঠামোই গড়ে ওঠেনি বলে খবর। বহুবার স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, পূর্ত আধিকারিকদের নিয়ে বৈঠকের পর বৈঠক হয়েছিল, কিন্তু নতুন জেলা হাসপাতাল তৈরির লক্ষ্যে সেই মতো কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। নতুন জেলা হাসপাতাল তৈরির প্রথম বাধা হয়ে দাঁড়ায় জায়গা নির্ণয় নিয়ে। একটি জেলা হাসপাতাল তৈরি করতে যতটুকু জায়গা দরকার সেই জায়গা বর্তমান খোয়াই জেলা হাসপাতালে নেই বলেই জানা যায়। আর এরপরে বিকল্প জায়গা দেখার কাজ শুরু হয়। খোয়াই জেলা পরিষদের সভাপতির জয়দেব দেববর্মা, তৎকালীন জেলা শাসক, মহকুমা শাসক এবং স্থানীয় তহসিলদারের সাহায্যে একটি জায়গা নির্ণয় করা হয় ধলাবিল চা বাগান এলাকায়। জায়গা নির্ণয় মোটামুটি ঠিকঠাক হয়ে গেলেও স্থানীয় শাসক দলের অভ্যন্তরে জায়গা নির্ণয় নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে বলে দেখা যায়। একটি অংশ গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে বৈঠক করা হয়েছে এবং কিভাবে আগামী দিনে সমস্যার সমাধান করা যায় তা নিয়েই বিবেচনা করা হচ্ছে। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনবো। আমাদের কাছে প্ল্যান আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2023-24-এর মধ্যে 24-25-এর মধ্যে আমাদের একটা হেলথ স্টেশন গড়ে তুলতে বলেছে, যেখানে ডায়ালিসিস ইউনিট থাকবে, যেখানে ড্রাগ ডিরেকশন থাকবে, যেখানে সিটি স্ক্যান থাকবে, যেখানে আরো মানে রিসেন্ট যে অ্যাডভান্সমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্ট, হেলথের যে 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 জায়গাতে আমাদের ছোট ছোট মানে প্রবলেম আছে সেগুলো আমরা রিপ্লেস করার চেষ্টা করছি। তার জন্য আমরা আজকে চিফ মেডিকেল অফিসার এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে নিয়ে এসেছি এবং আমাদের সঙ্গে আমাদের বাস্তুকার আছেন, মানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের এমএস, আমাদের চিফ মেডিকেল অফিসার আছেন, সবাই আছেন এখানে। আমরা চাইছি খোয়াইকে সুন্দর করে সাজাতে, খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটাল যেন সুন্দরভাবে হয়, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। বিগত 3-4 মাস ধরে আমরা চেষ্টা করছি যেখানে খোয়াই হাসপাতালকে আমরা করতে পারি। এখানে 150 বেডের একটা হাসপাতাল হবে। 150 বেডের মধ্যে 50টা বেডই থাকবে ড্রাগ ডিরেকশনের জন্য। কারণ কি রিসেন্টলি দেখা গেছে কি 4,500 আমাদের মানে কনফার্ম এইচআইভি পজিটিভ পেশেন্টস, এইচআইভি পজিটিভ আমাদের আছে। তো তারপরও মানে হিডেন আরো অনেক আছে। তো আমরা চাইছি যে সবাইকে আমরা একটা সুন্দরভাবে ডিএডিকশন এবং রিহেবিলিটেশন এই দুইটা জিনিসই আমরা করে দেব। পাশাপাশি এখানে স্পেশালিস্ট, এমবিবিএস এবং সব কিছু যন্ত্রপাতি যেন থাকে, তার জন্য আমরা বাস্তুকারদেরকে নিয়ে এসছি, ইঞ্জিনিয়ারদের নিয়ে এসছি। কারণ কি ওরা জানেন কি করে তৈরি করতে হয়, কত জায়গার মধ্যে তৈরি করতে হয়। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। তবে আগামী দিনে যে জেলা হাসপাতালের যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো যে সমাধান হবে এবং বিশেষ করে জায়গার যে সমস্যা রয়েছে সেটা যে সমাধান হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।